হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। তো দেখুন, আজকে হচ্ছে মঙ্গলবারের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, সেই জন্য ওর বাবা অফিস যাবে, তাই আমি ডাল আর আলু ভাজা করে দিচ্ছি। সেই জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর ওর বাবা এই গোল গোল আলু ভাজাগুলো খেতেই বেশি পছন্দ করে, সেই জন্য। তো এই যে ডাল আলু ভাজা দিয়ে দিয়েছি, আজকে আর টিফিন দিলাম না। তোর বাবা খেতে বেরিয়ে গেল। আর এই যে চা বসিয়ে দিয়েছি। এই যে আমি হয়ে গেলাম রেডি। ছেলেকে নিয়ে যাব না, কারণ বৃষ্টিও হচ্ছে আর প্রচুর জল জমে আছে। চলুন দেখাই বাইরের পরিস্থিতি কি, তার মধ্যেই আমাকে বাজারে যেতে হচ্ছে। দেখছেন কি অবস্থা বাড়ির সামনে। আর এই দেখুন, এখানে কিন্তু মাছও ঘুরে বেড়াচ্ছে। মানে পুকুরের জল তো পুরো বেরিয়ে এসছে, সেই কারণে মাছগুলোও চলে এসছে। আর মানে আমার তো ভীষণই ভয় লাগছে এইরকমভাবে রাস্তা পার হয়ে যেতে। কি অবস্থা দেখুন। বলবা না? পড়ে ধরে না যাই আমি আবার। তো যাই হোক, কোনোরকম সাঁতরে মাত্রে আসলাম, এসছি এই মিষ্টির দোকানে আসলাম। মিষ্টি নিতে হবে ঠাকুরের জন্য। কি কি নেব সেটাই দেখছি। আর এই ছানার এইটা কত করে এই বাটিগুলো? ঠাকুরের জন্য মিষ্টিও নিতে হবে, আর আমাদের জন্য পনির নিতে হবে। আর ছেলে বলেছিল লাড্ডু নিয়ে যাওয়ার জন্য, তো এইগুলো নিলাম সব। চলে আসলাম বাড়িতে। এসেই আগে স্নান করে নিয়েছি। আর ঠাকুর ঘর আমার কিচ্ছু পরিষ্কারও হয়নি। এখন আমি ঠাকুর ঘর পরিষ্কার করব, বাসন মাজবো। আর এই যে সব নিয়ে এসেছি ঠাকুরের সব কিছু। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। এই যে আমি পুরো ফ্রেশ হয়ে এবার চলে আসলাম। আর ঠাকুরের বাসনপত্র সব মাজা ধোয়া হয়ে গেছে। এই যে ফুল টুলো সব ধোয়া ধাই হয়ে গেছে, ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে। এখন চলো পুজোটা দিয়ে নিই। তো এই যে দেখুন, আমি চন্দন ঘষে নিচ্ছি। পুজো শুরু করে দেব। ফল মিষ্টি সব এনেছি, আর বাসনপত্র সব কিছু রেডি করছি, একবারে নিয়ে বসবো। তো দেখুন, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমি দই নিয়ে এসেছিলাম ঠাকুরকে দেব বলে, 3 রকম ফল। আর এই যে মনসামাকে দিলাম এই সব কিছু, দুধ কলা। আর সব ঠাকুরের জন্য মিষ্টি এনেছিলাম, এই কালাকাতগুলো নিয়ে এসেছিলাম। এগুলো সব কিছু দিয়েই আমার পুজো দেওয়া কমপ্লিট। করেছ? কি বললে? তো আজকে নিরামিষ দিনে আমাদের আইটেম এই যে পটল ভাজা, এটা হচ্ছে পনির আলু আর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি। আর এই যে এটা হচ্ছে বড়ি দিয়ে 5 মিশালি সবজি। এই সবজিটা না আমার ভীষণ ভালো লাগে খেতে, আর এই বড়ির টেস্টটাও পুরো আলাদা। এই বড়িগুলো দারুণ হয় খেতে। এরপর দেখুন, আমি এই এখন বিকাল থেকে শুরু করলাম। আজকে ছেলে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই শুরু করে দিয়েছে দুষ্টুমি। আর জল কিন্তু অনেকটাই নেমে গেছে। কি করছিস? ঠাম্মির চেয়ারে বসছো? বসো, গাড়ি চালাবা না?
গাড়ি চালাও, তোমার গাড়িটা চালাও, গাড়িটা চালাও। জল এখন খায়। এরপর ওর বাবা এসছে, আর আসার সময় কি কি নিয়ে এসছে দেখুন। কি কি নিয়ে এসছে আজকে দেখো। 50-50 এটা কি? এটা কাবলি ছোলা। এই যে কিশমিশ, শ্যাম্পু, এটা কি ঘি, এটা কি অড়হর ডাল। এগুলো তোর বাবা মানে বাইরে নিয়ে যাবে সেই জন্য নিয়ে এসছে। সেন্সোডাইন। বাপরে, এগুলো কি রে? পটেটো ক্র্যাকার। কিসমিস খাবা? বাবা দেবে। এরপর আমি রাতে ভাত বসিয়ে দিয়েছি, আর চাটাও বানিয়ে নিচ্ছি। এই যে দুধ চা বানিয়ে নিচ্ছি। তো ওর বাবার যেহেতু অফিসে এখন অনেক তাড়াতাড়ি যায়, আর আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায়, তাই কিন্তু আমাদের চা খেতেও অনেকটা দেরি হয়ে যায়। তো শাশুড়ি মা বললো যে অল্প করে কটা মুড়ি মেখে দিতে, তো সেই জন্য আমি বাদামগুলো ভেজে নিচ্ছি। তো শাশুড়ি মায়ের মতনই আমি মুড়ি ভাজছি, আর কেউ খাবে না, যেহেতু প্রসাদও ছিল, দুধ কলা এইগুলো খাওয়া হয়েছে। এই যে আমি বাদাম দিয়েছি, আর এর মধ্যে শসা দিয়েছি, আর তেল দিয়েছি। এই দিয়েই মুড়িটা মেখে নিচ্ছি। বাদাম ভেজে দিলাম, বাদাম ভেজে দিলাম, মুড়ি দেবো। এরপর দেখুন ওর ঠাম্মির সঙ্গে একটু বেরো বেরো করতে বেরিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। এখন টাটা।